ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে ত্রিপুরার দুটি জনপ্রিয় গভর্নমেন্ট জব, যেটার জন্য হাজারো পরিমাণে স্টুডেন্ট চাকরি প্রত্যাশী অপেক্ষা করে আছে। এর মধ্যে একটি চাকরির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, আর একটি কিছু মাসের মধ্যে আসছে। আমি বলছি ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি যে পোস্ট, যেখানে 16টা পোস্ট রয়েছে, সেই পোস্টের অলরেডি ফর্ম ফিল আপ চলছে। জিআরবিটি ট্যুর এলডিসি কিছুদিনের মধ্যে বের হচ্ছে। কবে নাগাদ নোটিফিকেশান বের হবে, কতটুক ভ্যাকেন্সি থাকতে পারে তোমাদের সামনে তুলে ধরবো, এবং দুটি চাকরির মধ্যে কোন চাকরিটা তোমার জন্য বেটার তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা চুজ করে নেবে। বলবে দাদা গভর্নমেন্ট চাকরি তো বেটার, ইয়েস, যে কোনো একটা গভর্নমেন্ট চাকরি পেলেই তো বেটার। এর থেকে আর আজকের দিনে বর্তমানে সরকারি চাকরি পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার, অনেকটা এফোর্ট করতে হয়, নিজেকে সঠিক জায়গায় প্রিপারেশান করিয়ে যেতে হয়। ইয়েস, যে কোনো একটা পেলেই বেটার। তার মধ্যে যদি তুমি চুজ করতে হয়, এমন অপশন এসে পড়ে যে দুটোটা চাকরির মধ্যে কোনটা বেটার তুমি যদি জানতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ডিটেলস আমি এক্সপ্লেন করে দেবো কোন চাকরিটা তোমার জন্য বেটার, এবং জিআরবিটি ট্যুর কতটুক এলডিসির জন্য ভ্যাকেন্সি থাকতে পারে, নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, তোমাদেরকে আমরা একটি আনুমানিক একটি টাইম বা ডেট বলে দেব। এর মধ্যে জিআরবিটি ট্যুর নোটিফিকেশান বের হতে পারে, আমাদের সোর্স থেকে আমরা এতটুকু ইনফরমেশান আমাদের কাছে রয়েছে। চলো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলটা প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট চাকরি খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, বিভিন্ন এক্সামের কোন কোন এক্সামে রয়েছে। আপকামিং ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এলডিসি ড্রাইভার কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি এমটিএস স্টেনোগ্রাফার, আপকামিং জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, এসএসসি জিডি এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ডেন্টাল কলেজ, টিপিএসসি কম্বাইন 3, রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, বেটার থেকে বেটার নোটগুলোকে করেছি, এতটুকু আমাদের বিশ্বাস। ঠিক আছে, চলো আমরা ডিটেলস এক্সপ্লেনেশনের দিকে তোমাদের কাছে চলে যাচ্ছি। তখন তোমরাই ডিসাইড করে নেবে যে দুটোটা চাকরির মধ্যে কোন চাকরিটা বেটার। ঠিক আছে, চলো প্রথমে আমরা বলে দিই জিআরবিটি গ্রুপ সি এলডিসি, যেটা আমরা কনফার্ম জানি, 100% কনফার্ম জানি যে এটা কিছু মাসের মধ্যে বের হচ্ছে, যেখানে মন্ত্রিসভায়ও বিভিন্ন ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের এলডিসি পোস্ট ক্রিয়েট হয়েছে, এবং মন্ত্রী নিজেই বলেছেন এই পোস্টগুলো জিআরবিটি 2কে দায়িত্ব দেওয়া হবে কন্ডাক্ট করানোর জন্য। ঠিক আছে, চলো তার অপর সাইডে রয়েছে আমাদের ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, এবং এলডিসির সঙ্গে এমটিএসও রয়েছে। যাই হোক, এমটিএস যে পোস্টটা ত্রিপুরা ইউনিভার্সিটির, সেটাও কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির, নট গ্রুপ ডি, এটা গ্রুপ সি ক্যাটাগরির এমটিএস। ঠিক আছে, সুতরাং এলডিসি পোস্টার জন্য ভ্যাকেন্সি রয়েছে 16টা, এবং এমটিএসের জন্য ভ্যাকেন্সি রয়েছে 15টা। সর্বমোট 31টা ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি এবং এমটিএসের জন্য, যার অলরেডি ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, ডিটেলস, কোয়ালিফিকেশান, এইজ, সিলেবাস আমরা ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে, গিয়ে দেখে নাও। ঠিক আছে, চলো এখন আমরা আমাদের যে মূল টপিক, আমরা তোমাদেরকে বলে দিই আমরা ফিউচার এক্সপেকটেশন তুমি কোনটার উপর রাখতে পারো, জব প্রোফাইল, স্যালারি, প্রমোশন, পোস্টিং, এগুলো নিয়ে আমরা ডিসকাস আলোচনা করব। এক সাইডে আমরা দেখি তোমাদের জিআরবিটি 2 এলডিসি, সেটা হলো গ্রুপ সি ত্রিপুরা গভর্নমেন্টের জব। ঠিক আছে, এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, গ্রুপ সি ক্যাটাগরির জব। জিআরবিটি এলডিসির জন্য কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস। শুনে রাখো, জিআরবিটি এলডিসির জন্য কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস লাগে গ্রুপ সি, এবং গ্রুপ ডি জিআরবিটির সেটার জন্য 8 পাস। আমি গ্রুপ ডির আলোচনা করছি না এই ভিডিওতে। আচ্ছা, আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি পোস্টের কোয়ালিফিকেশান লাগে কি, গ্রাজুয়েশন লাগে কোয়ালিফিকেশান। ঠিক আছে, গ্রাজুয়েশন সঙ্গে টাইপিং থাকলে তুমি আবেদন করতে পারবে, এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে এমটিএস পোস্টটা রয়েছে, সেটার জন্য শুধুমাত্র মাধ্যমিক হলে তোমরা আবেদন করতে পারবে। যারা জানোনি, আবেদন করোনি, এখনও সময় আছে, সুন্দরভাবে গিয়ে আবেদনটা করে নাও, করে প্রিপারেশান
জবরদস্ত করে প্রিপারেশন চালিয়ে যাও। আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, বিলিভ করো আমরা যথেষ্ট চেষ্টা করেছি বেটার থেকে বেটার দেওয়ার জন্য। আশা করি তোমরা ভালো একটা রেসপন্স পাবে পরীক্ষায়। ঠিক আছে, চলো এক সাইড দিয়ে আমরা দেখিনি জিআরবিটি যে গ্রুপ সি, সেটা কিন্তু ফার্স্ট 5 বছর তোমাদের ফিক্সড চাকরি থাকবে, ফিক্সড পে সার্ভিস। ঠিক আছে, প্রথম 5 বছর তোমাদের ফিক্সড পে বেসিসে তোমাকে চাকরি করতে হবে, 5 বছর পরে তোমাদেরকে রেগুলার করা হবে। আর এখান দিয়ে যদি আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির গ্রুপ সি এলডিসিটা দেখি, সেটা কিন্তু প্রথম দিন থেকে রেগুলার চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রথম দিন থেকে রেগুলার চাকরি। তার মানে এখান দিয়েও কিন্তু যে ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি উইন জিতে গেছে। প্রথম কোয়ালিফিকেশন তো তোমরা দেখেছো। চলো 3 নাম্বার কি, জিআরবিটি গ্রুপ সি পোস্টিং অল ত্রিপুরার যে কোনো গভর্নমেন্ট অফিসে হতে পারে। জিআরবিটির গ্রুপ সির এলডিসি অল ত্রিপুরায় যে কোনো দপ্তরে তোমার হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা দপ্তরে, সাপোজ তুমি যদি মনে করো যে জিআরবিটির গ্রুপ সি এলডিসি তুমি যদি মনে করো ফাইন্যান্স ডিপার্টমেন্টে পেয়েছো, তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অল ত্রিপুরার যে কোনো জায়গায় তোমাকে পোস্টিং হতে পারে। যদি তুমি অন্যান্য ডিপার্টমেন্টে পাও, যে কোনো অল ত্রিপুরা, দ্যাট মিনস অল ত্রিপুরায় তোমার পোস্টিং হতে পারে যে কোনো জায়গায়, যে কোনো ডিস্ট্রিক্টে। ঠিক আছে, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসিটা নো ট্রান্সফারেবল জব, এটা শুধু ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যেই তোমার পোস্টিং হবে। বুঝতে পারছো, ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে পোস্টিং হবে। সেকেন্ড টাইম যদি ত্রিপুরাতে সেন্ট্রাল কোনো ইউনিভার্সিটি আরও হয়, তাহলে ওইখানেও তোমার পোস্টিংটা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো, তার মানে তুমি নো ট্রান্সফারেবল, ত্রিপুরা ইউনিভার্সিটিতে তুমি সারা জীবন চাকরি করে যেতে পারবে, একটা মোটামুটি ধরে রাখতে পারো। ঠিক আছে, তার মানে এখান দিয়েও কিন্তু আমরা যদি দেখি ত্রিপুরা ইউনিভার্সিটি জবটাই উইন হয়েছে। ঠিক না, কারণ এখানে অল ত্রিপুরা যে কোনো জায়গায় দুর্ভাগ করতে হতে পারে, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি কিন্তু এক জায়গাতেই থাকছে। ঠিক আছে, পোস্টিং ত্রিপুরা ইউনিভার্সিটিতে। চলো এখান দিয়েও ত্রিপুরা ইউনিভার্সিটি উইন হয়েছে। সেকেন্ড যদি দেখি জিআরবিটি গ্রুপ সি এলডিসি স্যালারি তোমার প্রথম 5 বছর ফিক্সড, প্রথম স্টার্টিংয়ে স্যালারি অ্যাপ্রক্সিমেট তুমি বর্তমান সময়ে 18,000 টাকার মতন পেতে পারো। ঠিক আছে, কিছু টাকা আগে পিছিয়ে হবে, 100-200 টাকা আগে পিছিয়ে হবে, 18,000 টাকার মতন তুমি চাকরি জয়েন করার পরে স্যালারি পাবে এলডিসি। ঠিক আছে, কারণ গভর্নমেন্ট টাইম টু টাইম যখন দিয়ে দেবে বা অন্যান্য অ্যালাউন্স বাড়াবে, তখন এটা বাড়বে। সেম অপর সাইডে যদি আমরা দেখি ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসির স্যালারি প্রথম অবস্থায় অ্যাপ্রক্সিমেট তুমি 34,000 টাকার মতো পেতে পারো, কিছু আপ ডাউন থাকবে। বেসিক থাকছে এটার 19,900 টাকা। কেন, এটা সেন্ট্রালের রেগুলার চাকরি, তার মানে 19,900 টাকা বেসিক, সঙ্গে 53% ডিএ প্লাস হাউস রেন্ট, মেডিকেল অ্যান্ড আদার অ্যালাউন্স যদি তুমি জুড়ে অ্যাপ্রক্সিমেট দেখা গেছে 34,000 বা 34,000 প্লাস স্যালারি হচ্ছে প্রথম দিন থেকে। তার মানে এখান দিয়েও ত্রিপুরা ইউনিভার্সিটি যে এলডিসি সেটা জিতে গেছে। ঠিক না, নেক্সট যদি আমরা এবং লাস্ট যদি দেখি প্রমোশনের দিক দিয়ে, প্রমোশন দেখো জিআরবিটি গ্রুপ সি চাকরিতে জয়েন করার পরে প্রমোশন মিনিমাম 8 থেকে 10 বছর সময় লাগতে পারে। এটা তোমার ডিফারেন্ট ভেরি করবে তোমার ডিপার্টমেন্ট অনুসারে, কোন ডিপার্টমেন্টে তুমি জয়েন করেছো, সেই ডিপার্টমেন্টের নেক্সট প্রমোশন কি, কেমনটা নেক্সট প্রমোশনের জন্য ভ্যাকেন্সি খালি রয়েছে, সেটার উপরে নির্ভর করবে কিন্তু। ঠিক আছে, তারপরেও তুমি একটা আইডিয়া ধরতে পারো 8 থেকে 10 বছর তো তোমার সময় লেগেই যাবে নেক্সট প্রমোশন পেতে। ঠিক আছে, চলো তারপরে এখান দিয়ে যদি আমি ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি পোস্টটা দেখি, সেটাও কিন্তু তোমার প্রমোশন পেতে সময় লাগবে, বাট সেখানেও তুমি 6 থেকে 8 বছর সময় লেগে যেতে পারে। ঠিক আছে, 6 থেকে 8 বছর। ঠিক আছে, কিছু 1-2 বছর এটা মানে অনেকটা ভ্যাকেন্সির উপরও নির্ভর করে। ঠিক না, নেক্সট পোস্টে কেমন রিটায়ারমেন্ট যাচ্ছে বা কেমন ভ্যাকেন্সি খালি হচ্ছে, সেটার উপরে নির্ভর করে 1-2 বছর আগে পিছিয়ে থাকে, এটা কোনো ম্যাটার করে না। বাট আনুমানিক তুমি ধরতে পারো যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কিন্তু তুমি জিআরবিটি গ্রুপ সির এলডিসি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনাটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, একটু 2-1 বছর আগে তুমি পেতে পারো। ঠিক আছে, তার মানে তুমি কি বুঝলে, জিআরবিটি গ্রুপ সি থেকে গ্রুপ সি এলডিসি থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি গ্রুপ সি এলডিসি 100% বেটার। এই তো আমরা বুঝতে পারলাম 100% বেটার। ইয়েস, সেটা হলো ত্রিপুরা গভর্নমেন্টের ফিক্সড পে জব, এটা কিন্তু রেগুলার জব। ঠিক না, শুরু থেকে রেগুলার জব। ঠিক আছে, সেন্ট্রাল স্কেল হিসাবে। ঠিক না, সুতরাং ত্রিপুরা ইউনিভার্সিটি এলডিসি বেটার। বাট ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসিতে তো গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে, ইয়েস, কিন্তু জিআরবিটি গ্রুপ সির এলডিসিতে তো 10 পাস যোগ্যতায় লাগে, ইয়েস। যাই হোক, এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি যে কোনো একটা আমার চাকরি পেতে হবে, এটা ম্যাটার করে। হোক আমি জিআরবিটির গ্রুপ সি এলডিসিতে পাই বা ত্রিপুরা ইউনিভার্সিটির গ্রুপ সি এলডিসিতে পাই বা ত্রিপুরা ইউনিভার্সিটির গ্রুপ সি এমটিএসে পাই, কেন এমটিএসে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা। ঠিক আছে, যাই হোক, এটা ম্যাটার করে না। এখন তোমার করণীয় কি,
যেটার ফর্ম ফিল আপ বের হচ্ছে ফর্ম ফিল আপ করো, টাইম টু টাইম প্রিপারেশন করো, নিজেকে টাইম দাও, নিজের উপরে কনফিডেন্সটা জাগাও যে হ্যাঁ আমি করতে পারবো, আমাকে একটি চাকরি পেতেই হবে। ঠিক আছে, চলো তার জন্য আমরা অলওয়েজ আমরা বলি কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের লেভেলে আমরা যেটুকু পারি তোমাদেরকে আমরা হেল্প করব, মানে অনেস্টলি তোমাদেরকে আমরা বলি আমাদের লেভেলে যেটুকু হয় আমরা তোমাদেরকে হেল্প করব, করে আসছি এত বছর ধরে, করে আসবো ফিউচারও। তোমরা আমাদের উপর ভরসা রাখবে এবং আমরা যেভাবে তোমাকে গাইড করছি প্লিজ মানে আমাদের গাইড অনুসারে তোমরা একটু অ্যাডভান্স হও। নিজের তোমাদের নিজের বিবেক বুদ্ধি সব কিছু আছে, সেটাকে কাজে লাগাও। আমরা যে গাইডগুলো দিচ্ছি যদি আমাদের গাইডগুলো তোমাদের হেল্পফুল হবে এটা তোমরা ভাবো, তাহলে অবশ্যই আমাদের গাইডগুলো একটু শুনো। একদম আশা করি তোমরা সঠিক দিশায় পৌঁছে যাবে। গত জিআরবিটিতে তোমরা দেখতে পেয়েছো আমাদের স্টুডেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডিতে হিউজ স্টুডেন্ট সাকসেস পেয়েছে। শুধু মানে তাদেরকে আমরা মানে কি বলবো, আমরা এতই থ্যাঙ্কফুল যে মানে ওরা আমাদের গাইড মতন ওরা চলেছে, পড়াশোনা করেছে, হিউজ সাকসেস পেয়েছে। এখন আমাদের সবচেয়ে বড় টার্গেট আমরা রেখেছি জিআরবিটির যে আপকামিং জিআরবিটি 2টা আসছে সেটাকে কীভাবে আরও আমরা বেটার থেকে বেটার করতে পারি, কীভাবে আমাদের স্টুডেন্টগুলোকে আরও মানে ম্যাক্সিমাম আমরা সাকসেস দিতে পারি, এটা আমাদের একদম টার্গেট আমরা আগেই বানিয়ে রেখেছি। ঠিক আছে, ওই টার্গেট অনুসারে যত দিন এগোচ্ছে আমরাও মানে টার্গেটটাকে ফুলফিল করার জন্য আমরা যেতটুকু মেহনতের প্রয়োজন আমরা মেহনত করব, তোমরা আমাদের সঙ্গে মেহনত করতে হবে। ঠিক আছে, চলো আর অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে একটা ডেট দেবো। আমি বলেছি দেখো জিআরবিটি 2তে অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি আমরা আগেও বলে এসেছি, এখনও বলছি 2500 থেকে 3000 থাকবে। এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মনে রাখবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। এবং দুটোটা যদি বলো দাদা গ্রুপ সির জন্য কতটা থাকবে, একুরেট তো বলা যায় না, তোমরা বিলিভ করে একুরেট তো এটা বলা যায় না। আর আমরা ফালতু কথা অ্যাকচুয়ালি আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে চেষ্টা করি, ফালতু কথা আমরা মানে পছন্দ করি না। ঠিক না, তুমি আজকে ফালতু কথা বললাম, কালকে ফালতু কথা বললাম, সেকেন্ড দিন যদি আমরা সঠিক কথাও বলি তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। সুতরাং আমরা তোমাদের উপরে মানে আমরা বিশ্বাসযোগ্যতা আমাদের উপরে যেটুকু রয়েছে আমরা হারাতে চাই না। সুতরাং দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি 2500 থেকে 3000 থাকার সম্ভাবনা রয়েছে। কিছু তো আপ ডাউন হতে পারে, দেখা গেছে সময়ে আরও কিছু ভ্যাকেন্সি যোগ হয়ে গেছে, আরও বেড়ে গেছে। তবে অ্যাপ্রক্সিমেট গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য হাফ ধরানো 50-50%, কারণ গত বছরে দেখেছি আমরা যে যত ভ্যাকেন্সি রয়েছে মোটামুটি হাফে রয়েছে। ঠিক না, 50%, 45% বা 65% এমন হাফে মোটামুটি থাকবে। ঠিক না, চলো নোটিফিকেশানটা কবে আসতে পারে, নোটিফিকেশানটা আসার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের দিকে, মার্চ লাস্ট বা এপ্রিল মাসের দিকে নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। কিছু আগে পিছিয়ে হতে পারে। ঠিক না, আমরা তো আর একুরেট তোমরা নিজের উপরে এনে দেখো, যদি আমাদের উপরে রাইট ইনফরমেশান থাকে তখনই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি বা আমরা তোমাদেরকে আনুমানিক ডেটে বলে দিই। কিছুদিন আগে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি পিওনের এক্সাম তোমাদেরকে আমরা কনফার্ম বলে দিয়েছি যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের এক্সাম হচ্ছে, কনফার্ম বলে দিয়েছি। ইয়েস, জানুয়ারি মাসের 12 তারিখ এক্সাম রয়েছে। আর এক্সামের জন্য আমরা যথেষ্ট তোমাদেরকে ক্লাস দিচ্ছি, কোয়ালিটি মেনটেন নোটস দিয়েছি। যারা নিয়েছো, যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে। আর ত্রিপুরা ইউনিভার্সিটির এলডিসি অ্যান্ড এমটিএসের কোয়ালিটি মেনটেন ফুল নোটস আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, নিয়ে পড়তে পারো, অনেকে নিচ্ছ। যারা নিতে চাও নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও, নিয়ে এখন থেকে প্রিপারেশন শুরু করো, কেন কম্পিটিশনটা হিউজ হবে। সর্বমোট এলডিসি এবং এমটিএস মিলে 31টা ভ্যাকেন্সি রয়েছে, হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। ঠিক না, প্রিপারেশন নিজেকে রাখো। আর আমাদের চ্যানেলে ক্লাস চলছে, ম্যাথ রিজনিংয়ের ক্লাস চলছে, জিকে জিএসের ক্লাস চলছে, অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশন আছে, মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই এটাও ফলো করে দেবে। ঠিক আছে, সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আবারও বলছি যেটুকু আমাদের দ্বারা হেল্প হয় আমরা তোমাদেরকে হেল্প করব। এবং আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।